গুড মর্নিং ফ্রম তারাপীঠ। আজকে আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে যাব। এই এপিসোডে আপনারা আমাদের বাড়ি ফেরা দেখবেন, কিন্তু মাঝখানে বেশ কিছু জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই যাওয়ার পথেই সেগুলো পড়ে। আশা করি আপনারা ভিডিওটা দেখতে পারবেন, দেখতে থাকবেন। And another again, welcome to my channel Django Biker। তো চলুন আপনাদের সঙ্গে আমার এরপরে আমি বেরিয়ে গিয়ে হোটেলের একটু ডেসক্রিপশন দিচ্ছি। তবে হোটেলটা সব কি ধরনের কি ডিসপুট আছে হোটেলে সব আমি বলবো, এই ব্লগেই দেখতে পাবেন। সেগুলো আমি সব বলে দেবো আপনাদের, আপনারা দেখতে থাকুন। এমনি হোটেল সম্বন্ধে যা যা যেগুলো বলবো একদম ঠিকঠাক ইনফরমেশান দেবো। এই নয় যে আমি আমার এদের প্রতি একটা কিছু ফোকাস করছি, সেই ব্যাপারটা থাকবে না। তার মধ্যে যেটা অরিজিনাল ঘটনা সেটাই আমি বলে দেবো। চলুন আপনাদের সঙ্গে আমার মোটর ব্লগে দেখা হচ্ছে আবার। তো আমি যেমন বলেছিলাম, এই পার্কিংয়ে আমার গাড়ি ছিল। এখানে আমাদের গাড়ির জন্য পার ডে দুটো গাড়ি মিলিয়ে 150 টাকা করে দিতে হয়েছে পার ডে। তবে খুব সেফটি এবং শেডের তলায় ছিল আমার গাড়ি, খুব ভালো। আমি বাকিটা আপনাদের সব দেখিয়ে দিচ্ছি। ভালো পার্কিং, খারাপ নয়। তো চলুন আমি হোটেলটাও দেখাচ্ছি। তবে আমি রেকমেন্ড করব না কাউকে এই হোটেলটা। এই যে পার্কিংয়ের ভাই, অন্নপূর্ণা পার্কিং। তোদের পার্কিংয়ের নামটা কল্পতরু পার্কিং। এদিকে আয়, তোকে একবার দেখিয়ে দিচ্ছি, সবাই দেখে দেবে। আয়, ঠিক আছে। ও একটু লজ্জা পাচ্ছে, ঠিক আছে আমি এসে দিচ্ছি। হ্যাঁ টাকা, আর নাহলে হোটেলে দিয়ে দেবো। হ্যাঁ নিতে আসবে, ঠিক আছে আমি ওকে দিয়ে দিচ্ছি। এই যে কল্পতরু পার্কিং। হ্যাঁ কি বলছিস? ও দিয়ে দেবে তোকে, ও এসে টাকা দিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে কল্পতরু পার্কিং। আর ওই যে হোটেল সুজাতা দেখছেন, লাল তলাটা লাল, বাকিটা গ্রিন ব্লু কালারের। এই হোটেলটায় আমি ছিলাম। ভালো হোটেলটা, কিন্তু অনেক রকম অন্যরকম প্রবলেম আছে। সেই প্রবলেমটা আমি আপনাদেরকে এখনই বলবো। দাঁড়ান, আমি একটু হোটেলের সামনে তো আর বলা যায় না ওই ধরনের কথাবার্তা। তো বাকিটা বলে দিচ্ছি, অসুবিধা নেই। এই হচ্ছে হোটেল সুজাতা, এইটাতেই ছিলাম আমি। গাড়ি চালানো স্টার্ট করলে আবার আমি দেখাচ্ছি আপনাদেরকে। ও এই হচ্ছে হোটেল সুজাতা। আমরা বেরিয়ে যাচ্ছি সকালবেলা, এখন বাজে 10টা। চলুন এবার এখান থেকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেখানে আছে, আপনারা তো থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছে। তো সেইখানে প্রথমে আমরা যাব এখন। তারপরে ওখান থেকে আরও একটা, মানে টোটাল আজকে আপনাদেরকে আমি এই এপিসোডে 3খানা দেখাবো। এবারে এখন থেকে বলে রাখলাম 3টে, কিন্তু যদি কোনো কারণে ডিস্টার্ব হয় সেক্ষেত্রে আমি হয়তো 1-2 জায়গা মানে কমেও যেতে পারে, কিন্তু আশা করছি আপনাদেরকে আমি আশাপূর্ণ করতে পারবো। চলুন এগিয়ে যেতে থাকি। বামদেবের বাড়ি আটলা। এই যে প্রাচীন, এইটা হচ্ছে বামদেব মন্দির। এই মন্দিরটা বামদেবের মন্দির। পেছনে গাড়ির পুরো লাইন পড়ে গেছে, সরু তো ওই জন্য দাঁড়াতে পারলাম না। চলুন এগিয়ে যাই, এইভাবে দেখাতেই নিয়ে যাবো আপনাদেরকে।
মল্লারপুরের রাস্তা চলে গেল, আমরা সিউড়ির রাস্তাটা ধরলাম, কারণ আমাদের যে ডেস্টিনেশন এইটা দিয়ে গেলে সুবিধা হবে। তো চলুন এরকম করে দেখাতে দেখাতে যাব। আমরা এখন এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, একটা বড় ব্রিজ এখানে আছে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে প্রচন্ড রোদ্দুর, বাপরে কি গরম, বিরাট বিরাট রোদ্দুর উঠে গেছে। আমরা যেদিন এসছিলাম সেদিন তো বৃষ্টির মধ্যেই এসছিলাম, তো অতটা কষ্ট হয়নি, কিন্তু আজকে খুব মানে পরিষ্কার ভাষায় যেটাকে বলে ফাটছে, পরিষ্কার ফাটছে, এত হিট। এখনই যদি এত হিট হয় কি যে করব কে জানে, ভগবান জানে। তুই না আবার কি সিগন্যাল দিল আমাকে, কি ব্যাপারটা বুঝতে পারলাম না। যাই হোক, ও নিশ্চয়ই কিছু একটা সিগন্যাল, আমি একটু আস্তে করে দিলাম গাড়িটা। তো এবারে ঘটনা হচ্ছে, আমি আপনাদেরকে ডেস্টিনেশনে কোথায় যাচ্ছি সেটা তো আপনারা থাম্বনেলে বুঝতেই পেরেছেন। চলুন নিয়ে যাই, আপনারা দেখতে থাকুন। একটা খুব সুন্দর জঙ্গল পড়লো, আর জানি না, পুরো সেগুনের জঙ্গল এটা, দুপাশেই প্রচুর গাছ, ভালো, বেশ সুন্দর লাগছে দেখতে। বিশেষ করে সকালবেলা এইরকম গরমের মধ্যে এই জায়গাটা তুলনামূলক একটু ঠান্ডা, ভালো লাগছে। ঠান্ডা মানে কি, হয়তো 2 ডিগ্রি কম এই গাছপালার জন্য, খুব ভালো লাগছে। তবে এই বিগত 2 দিন ধরে গাড়ি চালিয়েছিলাম, আজকে সকালবেলা বেরোনোর আগে গাড়িটা লুপ করেছি, লুপ করে তার ফলটা খুব ভালো পাচ্ছি। এখন গাড়িটা হেভি স্মুথ চলছে, খুব সুন্দর চলছে, স্মুথ চলছে। চেনে আওয়াজ হচ্ছিল, কালকেই যখন ফিরছিলাম ওই আগালিপুর থেকে, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে চেন ড্রাই হয়ে গেছে। তা আমি জানি সকালে তো বেরোবোই, তখন লুপ করেই বেরোবো, সেইটাই করলাম। ও লুপ করলো, আমিও করলাম, দুটো গাড়ি। চেনের আর কোনো প্রবলেম হচ্ছে না, চেন একটু আওয়াজ হচ্ছিল। আমার তো নতুন চেন পকেট, চেন সেট পুরো সবই নতুন লাগানো। ওই আমি ডুয়ার্স যাওয়ার আগেই চেঞ্জ করে গেছিলাম চেন পকেটটা। চেন পকেট বলে না, চেনটাও পাল্টে দিয়েছিলাম, নতুন চেন লাগানো আমার। এই চেনটা এখন চলবে 10-15 হাজার তো চলবেই আস্তে আস্তে। আগেরটাও প্রায় 15-16 হাজার চালিয়েছি। আমার চেন পকেট ভালোই ছিল, আমি তাও পাল্টে দিলাম, অনেক দিন হয়ে গেছে, একটু খেয়ে গেছিলো, কার্ভ হয়ে গেছিলো স্পকেটগুলো, মানে স্পকেটের যে অ্যাঙ্গেলগুলো সেইগুলো কার্ভ হয়ে গেছিলো, একটু বেশি ওর খোলটা বড় হয়ে গেছিলো, ওই জন্য আমি বন্ধ করে দিয়েছি, মানে চেঞ্জ করে দিলাম। যে কদিন বাদে তো এটা চলেই যাবে, আমি এখনই করে দিই। তো খেয়ে দিয়ে আবার রওনা দেব, চলুন যেতে থাকি। গাড়িটা ছাওয়ায় রেখেছি, অসুবিধা নেই। তো আগে ব্যারেজের উপর দিয়েই যেতে দিত, আর এখন যেতে দেয় না। এই যে দেউচা ব্যারেজ এটা বলে, এই যে ব্যারেজের ভিউটা দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি। চলুন, ভালোই আগে উপর দিয়ে, উপরের রাস্তাটা তৈরি হচ্ছে বলে এই রাস্তাটা এখান দিয়ে ঘুরিয়ে দিয়েছে, তো ভালোই করেছে। ব্যারেজের উপর অনেক ভারী ভারী গাড়ি গেলে তো স্বাভাবিক একটুখানি প্রবলেম তো হবেই। তো এখন রাস্তাটা এই দিক দিয়ে করে দিয়েছে। এই রাস্তাটা থাকবে কিনা জানি না, উপরের রাস্তাটা যদি খুলে দেয়, আবার উপরের রাস্তাটা বন্ধও করে দিতে পারে পুরোপুরি, ব্যারেজটা বেঁচে যাবে। ঠিক আছে, চলুন সবটাই দেখাবো আপনাদেরকে, এইভাবেই দেখাতে দেখাতেই যাব। বাবা, রাস্তার কি অবস্থা এখানে! যারা লাদাখে যাবে ভাবছে অফরোড করবো, তো এইখানে এলেই তো পারে তারা। ওহ, কি জঘন্য রাস্তা, বাপরে বাপ! দেখুন রাস্তার অবস্থা, দেখুন শুধু, দেখুন বিরাট বিরাট গর্ত। চলুন, আর কি করবো, এগুলো কপাল। আমি এই রাস্তাটা ইউজ করি না এই কারণেই।
আমি যে ভিডিওটা দেখালাম, যখন দেখালাম যে খাবো, এখানে খাওয়া হয়নি, খাওয়া এখানে খেলাম। এখানে ওই কচুরি খেলাম, একটু মিষ্টি মিষ্টি খেলাম। মিষ্টিগুলো সস্তার মধ্যে বেশ ভালো টেস্টফুল, হেভি টেস্টফুল, খুব ভালো লাগলো। দুটো দুটো ওই কেক সামনে ছানার কেকটা খেয়েছি, আর দুটো মিষ্টি খেয়েছি, হালকা মিষ্টি খেয়েছিলাম, ভালো বেশ। তো এখন আমরা এদিকে যাব। আচ্ছা, আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় হচ্ছে একটু জিজ্ঞেস করে নিও গো। আচ্ছা, সিউড়ি। সিউড়ি থেকে আমাদের ডেস্টিনেশনের দিকে যাব। আপাতত সিউড়ি অবধি টানা যাব। সিউড়ি এখান থেকে খুব একটা দূর নয়। কত কিলোমিটার হবে? ওই 25 কিলোমিটার ধরে নিন এখান থেকে সিউড়ি। তো ওইখান থেকে আমাদের আবার বাদিকে ঢুকতে হবে। ঠিক আছে, চলুন, সবই দেখতে পাবেন, ভিডিওটা দেখতে থাকুন আপনারা। আমি রাস্তার পুরো ডেসক্রিপশন দিতেই যাব। এই কি রাস্তা দিয়ে এলাম তার শেষটা দেখাচ্ছি, একটু পাগল হয়ে যাবেন। ওহ, এই 4 বারের লাদাখের এক্সপিরিয়েন্স এইখানেই কাজে লাগলো। মানে বলে বোঝাতে পারবো না। পেছনে যে রাস্তা ছেড়ে এসেছি আপনাদের দেখাতে পারলাম না। তো কি ছিল রাস্তা, বাপ রে বাপ! এখন তো তুলনায় রাজপথ হয়ে গেছে। এটা যে রাস্তায় এখন যাচ্ছি এটা রাজপথ হয়ে গেছে। যে রাস্তায় পার করে এলাম মানে বলে বোঝাতে পারবো না আপনাকে। দেখেছেন রাস্তা, দেখুন। সামনে একটা ব্রিজ পড়বে। এটা হচ্ছে আমাদের বীরভূমের একটা খুব চিরপরিচিত নদী, কোপাই। এর তলা দিয়ে কোপাই নদী বয়ে গেছে। যদি নদীটা দেখানো যায় আমি দেখাবো, জানি না দেখাতে পারবো কিনা, চেষ্টা করব দেখানোর। এই হচ্ছে কোপাই নদী। এখন জল নেই, স্বাভাবিক, এটা এত গরমের মধ্যে জলটা কোথা থেকে আসবে। ব্রিজটা বেশি দিন হয়নি, কারণ এর আগে যখন এসেছিলাম এই ব্রিজটা আমি দেখিনি, তখন একটা ছোট ব্রিজ ছিল। এখন ব্রিজটা হয়ে গেছে। তো যাই হোক, চলুন। ওই আমার পার্টনার সামনে চালাচ্ছে গাড়ি। আমরা সোনাঝুরি হাট চলে এসেছি। ঢুকবো, নিশ্চয়ই ঢুকবো। গাড়িটা একটা জায়গায় পার্কিং করতে হবে, করে তারপরে যাব। এই হাট এখন বাইরেও বসছে, আগে বাইরে বসতো না, আগে শুধু ভেতরেই ছিল, এখন বাইরেও চলে এসেছে। এই যে, তো যাই হোক, দেখা যাক কোথায় রাখি বাইকটা, রেখে একটু ঘুরতে যাব, হাটের মধ্যে ঢুকবো। এখন সোনাঝুরি হাট থেকে বেরিয়ে যাচ্ছি। আমি হাটের ভেতরে আর ভিডিও করিনি। আমি হেলমেটটা একটা জায়গায় রেখে গেছিলাম, হেলমেটের মধ্যেই আমার ক্যামেরাটা তো বসানো আছে, তাই। তো যাই হোক, আমরা এখানে একটু খাওয়া দাওয়া করলাম, করে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের আর একটা ডেস্টিনেশন ছিল, দুটো, কিন্তু এত গরম, এত তাপ, আমরা ইচ্ছে করে আমরা দেখলাম শরীর খারাপ হয়ে যাবে এই রোদ্দুরে ঘুরলে এখনো। কারণ আমাদের ওই দুটো জায়গা দেখতে এখনো এই রোদের মধ্যে প্রায় ঘন্টা দেড়েক এই অঞ্চলে ঘুরতে হবে। ওইটা বারণ করে দিলাম, ও বারণ করলো। ও বললো, দাদা ছেড়ে দাও, চলো বাড়ির দিক ধরি, ধীরে সুস্থে আস্তে আস্তে চালিয়ে চলে যাব। আমি বললাম ওটাই ভালো হবে। আর এই আমার ডান দিকে সোনাঝুরি হাটটা আমি আবার আপনাদেরকে দেখাবো, ডান দিকেই পড়বে।
চলুন দেখিয়ে দিচ্ছি। এরপরে বাড়ির রাস্তা ধরবো। বাড়ি আমার এখান থেকে আরো 150 কিলোমিটার দেখাচ্ছে। ও কোনো ব্যাপার না, চলে যাব ঠিক। সাড়ে 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে যেতে, কোনো ব্যাপার নয়, চলে যাব। তো চলুন যেতে থাকি। এই সোনাঝুরি হাট শুরু হয়ে গেল এখান থেকেই, আর কি করা যাবে। এই ব্রিজটা খুব সরু, তো এই যে কোপাই, এটা কোপাই নদী, এই সোনাঝুরি হাট দেখতেই পাচ্ছেন। আমরা ঢুকেছিলাম ভেতরে, আমি আর ভিডিও করিনি, আমার ভালো লাগেনি। এখন পুরো একদম গাড়ি ঢোকানোর আগে যেমন ঢোকাতে পারতাম, এখন আর যাতে ঢোকাতে না পারি তার জন্য রাস্তা খুঁড়ে দিয়েছে, রাস্তা খুঁড়ে বন্ধ করে দিয়েছে ঢোকানোর রাস্তা, গাড়ি ঢোকানোর। তো যাই হোক, সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে এখন এখানে এত রোদ্দুর এবং এত তাপ বইছে, মানে লু বইছে বলতে গেলে। রোদ্দুরের পরিমাণটা দেখেছেন? সব লোক একদম হাঁপিয়ে উঠেছে এসে। আজকে রবিবার, ওই জন্য একটু ভিড় আছে, কি আর করা যাবে। আমাকে তো একজন এখানে বলেই দিল যে কাল থেকে আবার শুক্রবার অবধি একদম ফাঁকা যাবে দাদা, লোকই আসছে না একদম। বললো এইরকম গরম পড়েছে, রোদ কি করে লোক আসবে। একে তো আমাদের বীরভূমের গরম মারাত্মক, তার মধ্যে এই সোনাঝুরি অঞ্চল আরো গরম হয়ে থাকে। লালমাটি অঞ্চল তো গরমটা একটু বেশি, স্বাভাবিক। তো চলুন বাকি রাস্তা আমি আপনাদেরকে দেখাতে থাকবো, আপনারা ভিডিও দেখতে থাকুন। রাস্তায় যা যা ইন্টারেস্টিং যা থাকবে সবই দেখাবো। এখানে একটু আখের রস খেলাম, ভালো, আখটা মিষ্টি ছিল, লেবু টেবু দিয়ে বানিয়ে দিল, নুন আর লেবু ছাড়া আর কিছু দিতে বারণ করেছিলাম, ও দেয়ও নি। তুইনও এই গরমে ঝিমিয়ে পড়েছে, আমি তো ঝিমিয়ে পড়েছি এই আখের রস খেয়ে। দেখি এখন যদি কিছু আসে। তো যাই হোক, চলুন সামনে যেখানে দাঁড়াবো আবার কথা হবে। এখন যে ব্রিজটা দেখছেন, এর তলা দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে অজয় নদী, এটা অজয় ব্রিজ। তো চলুন, ভালো লাগবে দেখতে। এই যে ওইটা হচ্ছে রেল ব্রিজ অজয়ের, আর আমরা যাচ্ছি সড়ক ব্রিজ দিয়ে। দেখেছেন অজয়ে জল নেই এখন, অজয়ে কোনো সময় বেশি জল থাকে না। তবে সরি, একটা ভুল কথা বলেছি আপনাদের, অজয় কিন্তু নদী নয়, নদ। অজয় হচ্ছে পুরুষ, সেই জন্য ওকে নদ বলা হয়। অজয় হচ্ছে নদ, অজয়, ব্রহ্মপুত্র, দামোদর, এরা হচ্ছে নদ। তো এই হচ্ছে, ও কি সুন্দর ট্রেন যাচ্ছে দেখুন, অজয়ের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, আর এদিক দিয়ে আমি যাচ্ছি, কপাল করে পেয়েছি। ও দেখুন কি সুন্দর লাগছে, ট্রেনটা বেরিয়ে গেল। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এখন NH2-তে উঠে গেছি, মানে এই রাস্তা আমি ডানকুনি অবধি টানা যাবো, ডানকুনি টেম্পুটের পর বাদিকটা ঢুকে যাব। তো যাই হোক, তুহিন পেছনেই আছে, অসুবিধা নেই। তো আমরা ট্রিপ ভালোই করলাম। আর আজকে এখন এই আসবার সময় এই গরমের চোটে রাস্তা একদমই ফাঁকা পেয়েছি, আর দুজনেই ওই গরম কাটানোর জন্য খুব গাড়ি ভাগিয়েছি। মানে তা বলে কি
সরকারি বিধিনিষেধের তোয়াক্কা করিনি ওসব নয়, তার মধ্যেই আমরা রেখেছিলাম গাড়ি স্পিড এবং খুব সামঞ্জস্য করে সকলের সঙ্গে কোঅপারেট করে গাড়ি চালিয়েছি। এরম নয় যে আমি আগে চলে যাব আপনি দাঁড়ান, এরম ব্যাপার নয়। তো যাই হোক, এই গরমের হাত থেকে রক্ষার পাওয়ার জন্যই কিন্তু আমি আর তুই ডিসিশন নিয়েছিলাম যে চলো দাদা ট্রেনে বেরিয়ে যাই, ওর আর ইয়ে করে লাভ নেই। ঠিক আছে চলো, আবার গিয়ে বাড়ি ঢোকার আগে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। ডানকুনি টোল প্লাজাতে আমরা একটু ঠান্ডা ফান্ডা খেলাম, মানে ডানকুনি টোল প্লাজাটা, সরি এটা হচ্ছে বর্ধমানের দিক থেকে যে টোল প্লাজাটা পড়ে। তো এবারে ঘটনা হলো কি, তাহলে এখান থেকে খেয়ে আমাদের দেখাচ্ছে ওই 64 কিলোমিটার রাস্তা। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, সুন্দর চলে যাব, 1 ঘন্টার মধ্যে ঢুকে যাব, কোনো ব্যাপারই না। চলুন যেতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এই টোটাল আমার সিরিজ আপনাদের কেমন লাগলো সেটাও একটু বলে দেবেন। যাতে চলে এলাম, দেখা যাক কি হয়। তো এখানে সব স্যারেরা পরীক্ষা নিরীক্ষা করছেন। তো আমাদের গাড়িতে কিছু পাবে না, জানে আমরা সব কিছু ওকে করে বেরোই, ওই জন্য বার করে। মারাত্মক চেকিং কিন্তু, আমি বলে দিলাম, খুব সাবধানে এইদিকে আসবেন, কাউকে ছাড়বে না। এসডিপিও চেকিং হচ্ছে কিন্তু। তো দেখলেন, আমি তো ভিডিও করে রেখে দিলাম, কি চেকিং হচ্ছে বুঝতেই পারলেন। আর তুহিন তো এলোই না, কি বলবো, তুহিন কোথায় পিছনে রয়ে গেছে ভগবান জানে, ওকে তো দেখতেই পেলাম না। যাই হোক, আমি বেরিয়ে যাচ্ছি, আমার শরীরের আর এনার্জি নেই আজকে। আমি প্রচণ্ড, কেন জানি না আমার শরীরটা আর দিচ্ছে না, এরম ছিল না আগে কোনো দিন। এবারে হলো এই, আমি এখান দিয়ে ঢুকে যাব দিল্লি রোডের দিকে। এই বাঁদিকের রাস্তাটা দিল্লি রোড যাচ্ছে। এই ঢুকে গেলাম দিল্লি রোডের দিকে। চলুন, আর এই ব্লগটা আমি বাড়িতে গিয়ে শেষ করে দেবো। তোর বিস্কুট ফ্যাক্টরি হয়েছে, তার গন্ধে না, এই বিকেলের দিকে এলে গন্ধে আপনাকে মাতোয়ারা করে দেবে। আপনাদেরকে আমি চোখেও দেখাতে পারছি না, একটু ভেতর দিকে আছে, প্লাস গন্ধ তো কি করে শোকাবো আপনাদেরকে, আমি নিজে পাচ্ছি। কিন্তু কি বলবো বলুন তো, আমার একটু ইচ্ছা আছে এইখান থেকে একদিন গরম বিস্কুট কিনে খাওয়া। আমার এখানে একটা বন্ধু আছে, ওকে নিয়ে আমি একদিন আসবো, ও সব চিনবে। ওকে বলতে হবে, ভাই তুই, আমি তো এদিককার ছেলে নয়, আমি কি করে জানবো, তুই একটু খুঁজে দে, আমি তোর প্রতি কৃতজ্ঞ থাকবো সারা জীবন। আমার হেভি ইচ্ছে গরম বিস্কুট খেতে কেমন হয়, সেইটা আমি দেখবো। ঠিক আছে, আর কি করব, চলুন। তো যথারীতি আমি চলে এলাম আমার বর্তমান ফ্ল্যাটের কাছাকাছি। ঠিক আছে চলুন, আমি ব্লগটা এখানে শেষ করলাম, এবং অ্যানাদার সে টু ইউ অল ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। এই হচ্ছে সামনের ওই লাল হলুদ দিয়ে ওই ফ্ল্যাটটায় আমি থাকি। এই যে সামনের এই যে লাল লাল ফ্ল্যাটটা দেখাচ্ছে, যেটা এই যে এ পাশটায় এলাকালার, এই ফ্ল্যাটটায় আমি থাকি। ঠিক আছে চলুন।